ওয়েলকাম গাইস, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে রাউন্ডিং অফ। এই ভিডিওটাতে আমরা জানবো রাউন্ডিং অফ কি জিনিস, কিভাবে ইন্টিজার নাম্বারগুলোকে রাউন্ড অফ করা যায়, কিভাবে দশমিক বা ডেসিমাল নাম্বারগুলোকে রাউন্ড অফ করা যায়, সিগনিফিকেন্ট ফিগার বলতে আসলে কি বোঝায়, এই যে সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড অফ করার জন্য কি কি রুলস মেইনটেইন করতে হয় এবং এর রিলেটেড কিছু এক্সাম্পলস। সো প্রথমে যাই, রাউন্ডিং অফ কি জিনিস। রাউন্ডিং অফ means making a number simpler but keeping its value close to what it was. অর্থাৎ রাউন্ডিং অফ বলতে বোঝাচ্ছে যে আমি এমন একটা রেজাল্ট বা একটা ভ্যালু পাবো যেটা আসলে অ্যাকুরেট না, বাট এটা ইউজ করতে খুবই ইজি হবে। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, 73 কে যদি আমি রাউন্ড অফ করি নিয়ারেস্ট টেন্থ বলতে আমরা 70 এবং 80-র মধ্যে, অর্থাৎ 70 এবং 80-র মধ্যে যদি চুজ করতে বলা হয় 73 এর রাউন্ডিং অফ, অর্থাৎ 73 কে আমি হয় 70 বানাইতে পারবো অথবা 80 বানাইতে পারবো, তখন আমার অ্যান্সারটা আসবে 70, কারণ 73 হচ্ছে 70-র কাছাকাছি, 80 থেকে একটু দূরে। আবার যদি 73 এর জায়গায় 76 কে আমরা রাউন্ডিং অফ করতে চাই তাহলে সেটা আসবে 80, কারণ 76 80-র কাছাকাছি। আমরা আরো কিছু এক্সাম্পল দেখব কিভাবে ইন্টিজার গুলোকে রাউন্ড অফ করা যায়। প্রথমটা বলছে যে 74 কে যদি আমি নিয়ারেস্ট টেন্থে রাউন্ড অফ করি তাহলে এটা আসবে 70, কারণ 74 70-র খুবই কাছাকাছি। যদি 76 বলতো বা 86 বলতো তাহলে সেটা আসতো পরের দশকটা, অর্থাৎ 90। এবার আমরা 178 কে যদি নিয়ারেস্ট 100 এ করি, এই নিয়ারেস্ট 100 দ্বারা বোঝাচ্ছে আমি এই জিনিসটা হয় 100 থেকে কনভার্ট করতে পারবো অথবা 200 তে কনভার্ট করতে পারবো, তাহলে এটা অবশ্যই 200-র খুবই কাছাকাছি আসবে, তাই এটাকে রাউন্ডিং অফ করলে 200 আসবে। এবার 12,690 কে আমরা 1000-এ নিয়ারেস্ট রাউন্ড অফ করতে যাই, অর্থাৎ তাহলে আমি বুঝতে পারছি যে এটাকে আমি হয় 12,000 বানাইতে পারবো অথবা 13,000 বানাইতে পারবো, কারণ এই বাউন্ডারির মধ্যেই এই যে 12,690 সংখ্যাটার অবস্থান। অর্থাৎ আমি এটাকে এখন দেখবো যে এটা 13,000-এর কাছাকাছি না 12,000-এর কাছাকাছি। যেহেতু এটা 5-এর উপরে, অর্থাৎ 500-র বেশি, 12,500-র বেশি, অতএব এটা হবে 13,000। অন্যগুলো রাউন্ড অফের ক্ষেত্রেও এটা যেহেতু 5-এর থেকে বড় ছিল তাই হয়ে গেছিল 90, অর্থাৎ 85 হলেও আমার 90 হইতো, 86 হলেও 90 হচ্ছে, অর্থাৎ 81, 82, 83, 84 হলেই শুধুমাত্র 80 হতো। এবার আমরা কিছু ডেসিমেলের রাউন্ড অফ দেখব। ডেসিমেলের ক্ষেত্রে রুলসটা একটু আলাদা। যখন আমি একটা ডেসিমেল নাম্বার পাবো এবং বলবে নিয়ারেস্ট 100-এ, তখন আমাকে দেখতে হবে যে নিয়ারেস্ট 100 বলতে দশমিকের পরে দুইটা সংখ্যা বোঝাচ্ছে। এটা মনে রাখার ইজি ওয়ে হচ্ছে নিয়ারেস্ট যত বলবে এখানে যতগুলো জিরো থাকবে আমাকে দশমিকের পরে সেই কয়টা ঘর নিতে হবে। অর্থাৎ এখানে বলেছে নিয়ারেস্ট 100, অর্থাৎ আমি দশমিকের পরে দুইটা ঘর নিতে পারবো। এখন আমাকে দেখতে হবে যে 3 নম্বর ঘরটা 5 বা 5-এর বেশি কিনা। যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে আমার 2 নম্বর ঘরটাতে +1 করে দিব, অথবা যদি এটা 5 বা 5-এর কম হয়, অর্থাৎ 1 2 3 4 হয়, তাহলে এইটা যা ছিল তাই থাকবে। অর্থাৎ এখানে যেহেতু 1 ছিল তাই আগের ডিজিট দুইটা যা ছিল তাই থাকবে। এবার আরেকটা উদাহরণ দেখি। এখানে বলেছে নিয়ারেস্ট 10th, অর্থাৎ একটা জিরো আছে, অর্থাৎ আমি পয়েন্টের পরে একটা ঘর নিতে পারবো। এখন যখনই একটা ঘর নিতে পারবো তখন আমাকে পরের ডিজিটটা দেখতে হবে যে এটা কত, 5 বা 5-এর বেশি কিনা। যদি হয় তাহলে আমি এখানে +1 করে দেবো। এখানে দেখতে পাচ্ছি 1.2 এর পরের ঘরটা হচ্ছে 7, অর্থাৎ এটার অ্যান্সার আসবে 1.3, কারণ এটা 5-এর থেকে বড়। আরেকটা এক্সাম্পল দেখি। এখানেও বলেছে নিয়ারেস্ট 10th, তাহলে আমি আবার একটা ঘর নিতে পারবো। যেহেতু পরের ডিজিটটা 5 বা 5-এর থেকে বেশি, তাই আমি এখানে 0.7 না দিয়ে 134.8 দিব। এবার আমরা চলে আসি নেক্সট কনসেপ্টে, সিগনিফিকেন্ট ফিগার্স। এই যে আমরা এতক্ষণ রাউন্ডিং অফের যে কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম, এই কনসেপ্টগুলো কাজে লাগিয়েই সিগনিফিকেন্ট ফিগারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখে নিই ডেফিনেশন অনুযায়ী কি বলছে। যখন আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার পর্যন্ত সিগনিফিকেন্ট ডিজিট বা ফিগার নিয়ে রাউন্ডিং অফ করতে বলবে, তখন আমাকে কাউন্ট করতে হবে ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ বাম দিক থেকে আমি কাউন্ট করা শুরু করব। ফর এক্সাম্পল 1.239 কে আমি 3টা সিগনিফিকেন্ট ফিগারে যদি রাউন্ডিং অফ করতে চাই বা রাউন্ডেড অফ করতে চাই, তাহলে আমাকে লেফট সাইড থেকে 3টা ডিজিট নিতে হবে, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অর্থাৎ আমি 1.23 অথবা 24 নিতে পারবো। সেটা ডিপেন্ড করবে যে এই দুইটা ঘরের পরের সংখ্যাটা কি। আমরা রাউন্ডিং অফের যে কনসেপ্টটা দেখলাম যে পরের ডিজিটের উপর ডিপেন্ড করতেছে যে আমার লাস্ট ডিজিটটা কি হবে, এখানেও সেই কনসেপ্টটাই থাকবে। অর্থাৎ
আমি যেহেতু 3টা ডিজিট নিতে পারবো, এই যে 1.24 অথবা 23, এটা 24 না হয় 23 হইতো যদি এখানে 5 এর কম থাকতো। তো এই সিগনিফিকেন্ট ফিগারের কিছু রুলস আছে, আমরা 3টা বেসিক রুলস সম্পর্কে জানবো। প্রথম রুলসটা বলতেছে যে নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিকেন্ট, অর্থাৎ 0 থাকলে সেটা সিগনিফিকেন্ট না, 0 বাদে যে ডিজিটগুলো থাকবে সেটা সিগনিফিকেন্ট। যেমন এইখানে 33.2, এইখানে সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট আছে হচ্ছে 3টা, কিন্তু যদি জিরোগুলা যে কোনো 2টা সিগনিফিকেন্ট ডিজিটের মাঝখানে থাকে তাহলে সেটাও সিগনিফিকেন্ট হবে। যেমন 2051, এইখানে 4টা সিগনিফিকেন্ট ফিগার আছে, কারণ এই যে 0টা আছে সেটা 2 এবং 5 এর মাঝখানে আছে এবং এই দুটো হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট। 3 নম্বর রুলসটা খুবই ইম্পর্টেন্ট, a final zero or trailing zeros in the decimal portion only are significant, অর্থাৎ এই যে পয়েন্টের পরে যদি 2টা জিরো থাকে বা পয়েন্টের পরে যদি অনেকগুলো জিরো থাকে ইচ্ছা মতো, সেগুলো খুবই সিগনিফিকেন্ট। অর্থাৎ খুবই সিগনিফিকেন্ট বলতে বোঝাচ্ছি যে আমরা 0.500-কে 0.5 লিখতেই পারি, কিন্তু 0.5 এবং 0.500 মধ্যে সিগনিফিকেন্ট ডিজিটের পার্থক্য আছে। যখন আমি বলবো শুধু 0.5, সেখানে সিগনিফিকেন্ট ডিজিট আছে একটা। যদি আমি বলি 0.500, সেখানে সিগনিফিকেন্ট ডিজিট আছে 3টা। সেমভাবে এই এক্সাম্পলটার ক্ষেত্রেও সিগনিফিকেন্ট ডিজিট আছে 6টা। আরেকটা এক্সাম্পল দেখি, এই যে 0.006, অর্থাৎ এই জিরোগুলো আগে আছে বা সামনের দিকে আছে, এই জিরোগুলো সিগনিফিকেন্ট না। এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে একটাই, সেটা হচ্ছে 6। আবার এইটার ক্ষেত্রেও আমার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 3টা, অর্থাৎ আমাকে যেহেতু লেফট থেকে কাউন্ট করতে হয় সিগনিফিকেন্ট ডিজিটের ক্ষেত্রে, আমি যতক্ষণ না পর্যন্ত একটা নন জিরো ভ্যালু পাবো ততক্ষণ পর্যন্ত আমি কাউন্ট করতে পারবো না। যখনই আমি একটা সিগনিফিকেন্ট ডিজিট পাবো তারপর থেকে আমাকে কাউন্ট করতে হবে। কিছু এক্সাম্পলস দেখলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটাকে বলছে যে 0.0165কে 2টা সিগনিফিকেন্ট ডিজিটে রাউন্ডিং অফ করতে হবে। তো আমি যেহেতু এই লেফট থেকে আসা শুরু করব, আমি যখনই 1 পাবো এটা আমার ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং 6 এটা আমার সেকেন্ড সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ আমি এই পর্যন্ত নিতে পারবো। এই পর্যন্ত নেওয়ার জন্য আমার পয়েন্টের পরে ঘর যাবে 3টা, তাই আমি পয়েন্টের পরে 1টা 2টা 3টা ঘর নিয়েছি এবং চেক করেছি এই ডিজিটটা 5 বা 5 এর থেকে বড় কিনা। যেহেতু 5, অর্থাৎ আমার এই ডিজিটটার ক্ষেত্রে 1 যোগ হয়ে যাবে এবং সেটা হয়ে গেছে 17। আরেকটা এক্সাম্পল দেখি, 134.9, এটাকে আমরা একটা সিগনিফিকেন্ট ডিজিটে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমি আবার লেফট থেকে আসা শুরু করব এবং লেফট থেকে এসে প্রথম সিগনিফিকেন্ট ডিজিট পাবো 1, অর্থাৎ আমার এই যে ভ্যালুগুলো থাকবে এগুলোকে 0 করে দিতে হবে, তাছাড়া আমি একটা সিগনিফিকেন্ট ডিজিট পাবো না। অর্থাৎ আমার কাছে এখানে অপশন থাকবে 2টা, এই যে 1টা আছে এই 1কে আমি 1 রাখতে পারি অথবা 2 করে দিতে পারি, অর্থাৎ আমাকে এটা 100 থেকে 200 বাউন্ডারির মধ্যে নিয়ে যেতে হবে। যখনই 100 থেকে 200 বাউন্ডারির মধ্যে আমি চলে যাব তখনই আমি দেখতে পাবো যে এটা 100-র কাছাকাছি, তাই একটা সিগনিফিকেন্ট ডিজিট অনুযায়ী এটা হবে 100। এবং লক্ষ্য করলে দেখবো যে আমরা এখানে সিগনিফিকেন্ট ভ্যালু কিন্তু বা সিগনিফিকেন্ট ফিগার এই একটাই আছে, সেটা হচ্ছে 1। ওকে, আবার আরেকটা এক্সাম্পল দেখছি 1.6583, এটাকে আমাকে 4টা সিগনিফিকেন্ট ফিগারে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমি আবার বাম সাইড থেকে গুণা শুরু করব, এটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, অর্থাৎ এই 4টা ডিজিট নিয়ে আমাকে কাজ করতে হবে। এবং পরের ডিজিটটা হচ্ছে 3, এই 3 5 বা 5 এর থেকে কম বা মানে 5 বা 5 এর থেকে বেশি না, তাই আমার এই 8টাকে প্লাস করার কোনো দরকার নাই, অর্থাৎ আমার এটা যা ছিল সেটাই থাকবে। এবার একটু আমরা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে দেখি যে সেই সেম রুলসটা আমাকে বলেছে আমাকে রাউন্ড অফ করতে হবে ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত, এবং ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে আমার 5, অর্থাৎ আমাকে বাকিগুলো 0 করে দিতে হবে অথবা এই 5কে 6 করে দিতে হবে। যেহেতু এই যে 5 এর পরের ডিজিটটা অর্থাৎ 3, তাই আমার বাকিগুলো আমি 0 করে দিচ্ছি। যদি এখানে 5620 থাকতো তাহলে আমি এটা 6000 করে দিতাম। এই এক্সাম্পলটাতে যদি আমি আবার সেকেন্ড সিগনিফিকেন্ট ডিজিট বের করতে চাই, অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে এইটা আমার সেকেন্ড সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ আমি দেখবো যে এই জিনিসটা আমার 5 বা 5 এর থেকে বড় কিনা। যেহেতু না, তাই আমি এই দুটা ঘর 0 করে দিয়েছি।
আবার যদি বলে যে থার্ড সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত, তাহলে এইটা আমার থার্ড সিগনিফিক্যান্ট ডিজিট এবং পরেরটা 0 আছে, তাই যা ছিল তাই থাকবে। So thank you guys for watching the video.